বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তাদের মধ্যে সরাসরি কোনো গুলি চালানো যাবে না এবং ডিবিতে আটক 6 সমন্বয়ক অবিলম্বে মুক্তি দিয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। এটি নিয়ে আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? এই আন্দোলনের যদি শুরুর দিকটা থেকে দেখেন, আমি কিন্তু লক্ষ্য করেছি যে এটা সহনশীলতারই পরিবেশ ছিল। পুলিশ কিন্তু শুরুর দিকে কোনো অ্যাকশানেই যায় নাই, বরং প্রোটেকশনের মতো দিয়েছে যাতে তাদের মধ্যে বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি না হয়, এবং সেভাবেই চলছিল। আর যখন এই আন্দোলনের সঙ্গে অশুভ শক্তির একটা যোগ সাজস হলো অথবা তারা এটার মধ্যে ঢুকে পড়ল, তখন আন্দোলন সহিংস হলো, নৃশংস হলো। এবং এই পর্যায়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে, আপনিও লক্ষ্য করেছেন, ধরেন বিটিভিটা অ্যাট্যাক্ট হলো, বিটিভির ভিতরে পুলিশ ছিল, তাদের কাছে অস্ত্র ছিল, তারা গুলি করতে পারত, কিন্তু লক্ষ্য করে দেখেন তারা কিন্তু গুলি করে নাই। আচ্ছা, গুলি করে না করার কনসিডারেশনটা কি ছিল? ছিল এই যে মানুষ যদি হয় 5-6 হাজার, তারা মানুষ, পুলিশ 40 জন, তাদের কাছে যেটুকু বুলেট আছে এটা দিয়ে কিছু মানুষকে হত্যা করা ছাড়া এতগুলি মানুষকে সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব না। এই জন্য তাদের কাছে নির্দেশনাই গেল যে তোমরা ফায়ার করো না, তোমরা সরে যাও। সেই কারণ ধারণাটা কি ছিল যে হয়তো বিক্ষুব্ধ কিছু মানুষ, তারা যদি স্বাভাবিক বিক্ষুব্ধ হয়ে থাকে, টেলিভিশনে কিছু ভাঙচুর করতে পারে, কিছু গ্লাস ভাঙবে, কিছু হয়তো মানে টিভি স্ক্রিন ভাঙবে। ব্যাপারটা এত ভয়াবহ হবে এটা অ্যাজাম্পশনেরও বাইরে ছিল। উন্মত্ততাটা কোন পর্যায়ে গেল। তো এখানেও তো আমি সহনশীলতা দেখি। তাদেরকে উদ্ধার করার জন্য পরে বিজিবি আসলো, কিন্তু বিজিবি এসে কি হলো, ওই 5-7 হাজার লোকের পেছনে বিজিবি, তো তারা এখন ঢুকবে কিভাবে? আপনাকে ফায়ার করতে হবে, তো তারা তো ফায়ার করলো না। আমাদের এখানে কারফিউ দেওয়া হলো, মিলিটারি ডিপ্লয় করা হলো ইন এইড টু সিভিল পাওয়ার, কিন্তু মিলিটারি একটা বুলেটও খরচ করেছে এরকম কোনো কিছু আমরা কিন্তু পেলাম না। সো আমরা কিন্তু সাধারণভাবে এখানে মানে মানুষকে গুলি করে মারবে এরকম কোনো ইন্টেনশন পুলিশের ছিল সেটা আমার মনে হয় না। বাট কোর্ট বলেছে যে সরাসরি গুলি করা যাবে না। সরাসরি গুলি করা যাবে না অর্থ কি? অর্থ যে হয়তো পায়ে গুলি করো যাতে তার জীবনহানি না হয়। সরাসরি বলতে মোটামুটি, আর সরাসরি মানে যদি আমি ধরে নিই না তাকে গুলি করা যাবে না, তাহলে কাকে গুলি করা যাবে? ফাঁকা গুলি করা যাবে? ফাঁকা গুলিতে যদি কাজ হয়, পুলিশ তো জেনারেলি চেষ্টা করে মানে উপরের দিকে গুলি করে যদি নিবৃত্ত করা যায় সেটাই তারা করার চেষ্টা করে সাধারণত। পুলিশ একটা প্রফেশনাল ফোর্স। আমাদের পুলিশ এই ঘটনাবলী তো আমি লক্ষ্য করি নাই যে তারা বিনা প্ররোচনায় বিনা কারণে কোথাও গুলি করেছে। জেনারেলি আমরা অভিযোগ শুনি, যেমন সাইদের ক্ষেত্রে অভিযোগ শুনি যে গুলি করার প্রয়োজন ছিল না, আমাদের একটা ভিডিও দেখানো হয়। মুগ্ধর ক্ষেত্রে যদি আমরা বিওপির স্টুডেন্টের কথা ধরি, মুগ্ধর ক্ষেত্রে ধরি, কিন্তু আমরা কি নিশ্চিত যে মুগ্ধ কেন নিহত হলো, কি ঘটনার প্রেক্ষাপটে? আমি ভিডিওগুলির কথা বলি, আপনি যদি ভিডিওগুলি ভালো করে দেখেন, সাইদের ক্ষেত্রেও কিন্তু একটা গুলি সরাসরি তাকে ঘায়াল করছে এরকম করে দেখা যায় না, কিন্তু ভিডিওতে কিন্তু সেরকম অংশ নাই। ভিডিও দেখেছেন আপনি? হ্যাঁ, আমি তো অবশ্যই দেখেছি, সবার মতো দেখেছি আর কি। আচ্ছা, এখন মনে করেন আমরা ফায়ার করতে দেখলাম, তারপরের আরেকটা ছবি দেখলাম যেখানে সে হয়তো পড়ে গেল ওর মতো। এখন এই দুইটার রিলেশনশিপটা আমরা নিশ্চিত হবে কিভাবে, মানে কোন বন্দুক থেকে কার হাত থেকে সেটা হয়েছে? এটার জন্য ফরেনসিক ইনভেস্টিগেশনের কাজটা এখনো বাকি আছে। আমরা যেটা পেয়েছি প্রাথমিকভাবে সেটা হচ্ছে সুরতহাল রিপোর্ট, বা আমরা যেটাকে কি বলি প্রাথমিক তদন্ত, যেটা না প্রাথমিক তদন্ত না, ওই যে বডিতে কি পাওয়া গেছে, কত আঘাত পাওয়া, ওই সেটার ভিত্তিতে একটা রিপোর্ট। কিন্তু এটা কিন্তু কমপ্লিট, আজকাল কিন্তু টেকনোলজি অনেক বেশি সহায়ক ইনভেস্টিগেশনে। এখানে একটা বিষয়, মানে আমি জানি না গুলিবিদ্ধ কাউকে সরাসরি আমি কখনো দেখিনি পড়ে যেতে, কিন্তু যতটুকু সিনেমা মুভিতে দেখেছি সেটি যেটা হচ্ছে যে গুলি করার সাথে সাথে কিন্তু পড়ে যায় না, গুলি করার কিছুক্ষণ পরেই কিন্তু সেই ব্যক্তি কিন্তু পড়ে যায়।
কিছুক্ষণ সে কিন্তু এনার্জেটিক থাকে, গুলিটা যখন ভিতরে গিয়ে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করে তখন পড়ে যায়। তো সেই কারণে হয়তো বা আপনার একটা সন্দেহ উদ্বেগ হচ্ছে এই গুলিটা আসলে কে করেছে। না না, আমার সন্দেহ উদ্বেগ হচ্ছে না। আমি বলতে চাচ্ছি যে আমরা এখনো নিশ্চিত হইতে পারিনি। আচ্ছা, সন্দেহের কথা কোথায় বললাম? আমি তার মৃত্যু নিয়ে তো সন্দেহ নাই, মৃত্যু নিয়ে সন্দেহ নাই। তো সুতরাং আমি কে সন্দেহের মেরেছে? কথা টানব না। কার ফায়ারে মারা গেল? তারপরে প্রশ্ন আসবে, এটা কি সরকারের নির্দেশ ছিল? সে কি নির্দেশিত হয়ে করেছে, নাকি সেও একটা মানে মারাত্মক কোনো সিদ্ধান্ত নিয়েছে ইন হিজ রং মাইন্ড? এগুলিও তো ইনভেস্টিগেশনের পার্ট হবে। এটা তো ব্যাপারটা তো এইরকম না। সো এখানে আমরা সরকারকে দায়ী করব, কিন্তু সরকারের অনেক প্রতিষ্ঠানের ভিতরে আমরা দেখি না একজন কর্মচারী ঘুষ খায়। এখন সরকার কি ঘুষ খেতে বলেছে তাকে? তার ট্রেনিং এ কি ঘুষ খাওয়া আছে? তো আমরা তো ব্যতিক্রমটা দেখি বিভিন্ন ক্ষেত্রে, পুলিশের মধ্যেও তো একটা ব্যতিক্রম হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে পুলিশও তো নিহত হয়েছে, এখানে তো সরকারি দলের লোকজন নিহত হয়েছে, এবং চরম নিষ্ঠুরতায় কাউকে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে, পুলিশ সদস্যকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কে কারা করেছে? এখন আপনি যখন অপরাধীকে খুঁজবেন, তখন অপরাধীকে তো আন্দোলনকারী অপরাধী, মানে সরকারি দলের অপরাধী, পুলিশের ভিতরে অপরাধী, এইভাবে তো বিভাজন করে ধরবেন না। আমরা ইনভেস্টিগেশনে যাকেই অপরাধী পাওয়া যাবে তাকে নিয়েই লিগ্যাল প্রসেস চলবে। আমরা তো সাধারণত আইডিয়ালি এইভাবে চিন্তা করব। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, তিনি একটা মানে শুধু নিরপেক্ষ নয়, জুডিশিয়াল ইনকোয়ারি, যেহেতু উনি চাচ্ছেন যে কালপ্রিট সে আইডেন্টিফাইড হোক এবং সে সাজা ভোগ করুক। এখন আমাদেরকে এটার জন্য একটা সময় দিতে হবে।